আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়ব জেএসসি ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 9 এবং শিখব পিথাগোরাস থিওরেম। তো আমরা পিথাগোরাস থিওরেম শেখার আগে কিছু প্রাসঙ্গিক বিষয়ে আমরা জেনে নেব। তো আমরা জানি যে কোনো কোয়াড্রিলেটারাল মানে হচ্ছে যার 4টা সাইড থাকবে, এবং যখন কোনো কোয়াড্রিলেটারালের এই 4টা সাইড সমান হবে এবং প্রত্যেকটা কোণ সমকোণ হবে বা রাইট অ্যাঙ্গেল হবে, তখন তার নাম হচ্ছে স্কোয়ার। এগুলো হচ্ছে প্রত্যেকটা রাইট অ্যাঙ্গেল হবে। তা প্রতিটা সাইডে যদি লেন্থ 2 হয়, তাহলে তার এরিয়া হচ্ছে 2 স্কোয়ার। যদি একটা স্কোয়ারের একটা সাইডের লেন্থ যদি 5 হয়, তাহলে কত হবে? 5 স্কোয়ার। 10 হলে 10 স্কোয়ার। হাতির ঝিল হলে হাতির ঝিল স্কোয়ার। মতির ঝিল হলে মতির ঝিল স্কোয়ার। তো এখন সাপোজ একটা সাইডের লেন্থ হচ্ছে এ, তাহলে সেই এরিয়া অফ দ্য স্কোয়ার হবে অবশ্যই 1 সাইড স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার। তো এখন আমরা জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, আরও নানান, এটা একটা ট্রায়াঙ্গেল। তো যখন কোনো একটা ট্রায়াঙ্গেলের কোনো একটা অ্যাঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে তার নাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি একটা অ্যাঙ্গেল অবটিউজ অ্যাঙ্গেল হয়, তাহলে সেটার নাম হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আদারওয়াইজ সেই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো পিথাগোরাস থিওরেম হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাথে রিলেটেড। তার মানে কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে কি বুঝি আমরা? যে ওয়ান অফ দ্য অ্যাঙ্গেল মাস্ট বি রাইট অ্যাঙ্গেল অর 90 ডিগ্রি। বাংলায় যদি বলি আমরা, সেটা হচ্ছে সমকোণ। তাছাড়া একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমরা ড্র করি, তাহলে এই রাইট অ্যাঙ্গেলে যে অপোজিট সাইডটা আছে তার নাম হবে হাইপোটেনাস। হাইপোটেনাস। তো হাইপোটেনাস হলে এই বাকি দুইটা সাইডের নামও একটা থাকবে। যদিও তোমাদের এই লেভেলে এই বাকি দুইটার সাইডের স্পেসিফিক নামটা প্রয়োজন নেই বা দরকার পড়ে না, তবু জেনে রাখা ভালো। এইটা যেহেতু আমাদের বেস, এই যে বেস, এদিকে আমরা যদি এখানে রাখতাম, তাহলে এটা হতো বেস, অর্থাৎ এটা হবে বেস। আর যেহেতু রাইট অ্যাঙ্গেল এটা হবে পারপেন্ডিকুলার। তো আমরা হাইপোটেনাসকে সহজে হাবলা হিসেবে মনে রাখতে পারি। হাইপোটেনাস ইকুয়াল টু হাবলা। তো বেসকে আমরা এরকম নাম দিতে পারি, বেস ইকুয়াল টু বল্টু, এবং আদার সাইড হচ্ছে পারপেন্ডিকুলার, এবং সেটাকে নাম দিতে পারি পল্টু। তাহলে এই হাবলা, বল্টু আর পল্টুর সাথে যে রিলেশন, সেটাই হচ্ছে পিথাগোরাস থিওরেম। এখন পিথাগোরাস থিওরেমের সাথে, অর্থাৎ হাবলা, বল্টু আর পল্টুর সাথে কী সম্পর্ক? এখন আমরা যদি হাইপোটেনাসের উপর একটা স্কোয়ার ড্র করি, তাহলে এটা কি হবে? এবং পল্টুর উপরে আঁকি একটা, বল্টুর উপরে আঁকি, তাহলে এরকম তিনটা
তিনটা স্কোয়ার হবে। তো এই স্কোয়ার অর্থাৎ হাইপোটেনাসের উপর স্কোয়ারটা কত হবে? তাহলে এখান থেকে আমরা সহজেই পাই একটা সাইড স্কোয়ার, তার মানে হাইপোটেনাস স্কোয়ার। এটা কত হবে? পারপেন্ডিকুলার বা পল্টু স্কোয়ার। এটা কি হবে? ঠিক ধরেছ, বল্টু বা বেস স্কোয়ার। তার মানে আমরা এটা হবে। এখন পিথাগোরাস থিওরেম কি বলেছে? পিথাগোরাস থিওরেম দেখিয়েছে যে এই হাইপোটেনাস স্কোয়ার অর্থাৎ হাবলা স্কোয়ার ইকুয়াল টু পল্টু স্কোয়ার প্লাস বল্টু স্কোয়ার। তাহলে চলো আজকে আমরা শিখে নেই হাবলা, পল্টু এবং বল্টুর সাথে কি রিলেশন, এবং সেই রিলেশনটা হলো হাবলা স্কোয়ার ইকুয়াল টু পল্টু স্কোয়ার প্লাস বল্টু স্কোয়ার। তো এখন এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর নাম যদি রাইট অ্যাঙ্গেলটি যদি বি হয় এবং অন্য দুইটা ভার্টেক্স যদি এ আর সি হয়, তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ অ্যাঙ্গেল এর অপোজিট সাইডটার লেন্থ যেটা, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি ইউনিভার্সালি ধরা হয় যে এই সাইডটার লেন্থ হচ্ছে স্মল এ। তাহলে বুঝতে পেরেছ অ্যাঙ্গেল সি এর লেন্থটা কত হবে? স্মল সি। অ্যাঙ্গেল বি এর অপোজিটটা হচ্ছে স্মল বি। অর্থাৎ এখানে হচ্ছে হাবলা হচ্ছে বি, বল্টু হচ্ছে এ এবং পল্টু হচ্ছে সি। তো আসো আমরা ফর্মালি এখন এক ডিসকাশনে যাই। সেটা হলো আমরা যদি এই এ বি সমান যদি সিডি প্রডিউস করি, সিকে যদি প্রডিউস করি, তাহলে এরকম পাবো। তাহলে দেখো আমরা এ বি আর সিডিকে কী করলাম, সি এ বি সিকে প্রডিউস করলাম সিডি পর্যন্ত, কেমন কেমন করে যেন সেটা এ বি সমান হয়। এবং এরপর আমরা সিডির সাথে রাইট অ্যাঙ্গেল আঁকলাম এবং সেই লেন্থটা নিলাম, অর্থাৎ ডি লেন্থটা নেওয়া হলো বিসি সমান। দেখো আমি কালার দিয়ে তোমাদেরকে সেম কালার দিয়ে যেন তোমরা সহজেই বুঝতে পারো। এখন যদি সিই জয়েন করি, তাহলে এই যে এসি আর সি ইকুয়াল যদি প্রুভ করা যায়, তাহলে এই যে এই সাইডের লেন্থগুলো সি আর এটা হলো সি, এটা এ, এটা এ, এবং যদি আমরা এটা প্রুভ করতে পারি যে এইটাও বি, তাহলে দেখো এখানে আমরা তিনটা ট্রায়াঙ্গেল পাই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো তিনোটাই কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি আমরা প্রুভ করতে পারি যে এটা রাইট অ্যাঙ্গেল, কারণ এটা তো রাইট অ্যাঙ্গেল দেওয়াই আছে, এটা তো আমরা কনস্ট্রাক্ট করলাম। এবং এই ইন্টায়ার ফিগারটা, সম্পূর্ণ ফিগারটা, সেটা হলো একটা ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কি? আমরা জানি একটা কোয়াড্রিলেটারে যখন চারটা সাইড আনইকুয়াল হয় এবং এর মধ্যে দুইটা সাইড প্যারালাল থাকে, তখন সেই ধরনের কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজকে আমরা কি বলি? ট্র্যাপিজিয়াম। তো আসো আমরা প্রুফে যাই। ফর্মালি যদি বলতে যাই, তাহলে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল the square on the hypotenuse is equal to the sum of the squares
অন টু আদার সাইডস। তো এর মধ্যে তিনটা প্রুফ আছে, তোমাদের এই লেভেলে তিনটা প্রুফ আছে, আমরা তিনটা দিয়েই প্রুফ করতে পারি। তার সবার প্রথমে আমরা এই প্রুফটা করব যে টু রাইট অ্যাঙ্গেল দিয়ে, যেমন দেখলাম আমরা আগের ইয়েতে। দেখো এই যে এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো সেই জন্য আমরা এটাকে টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রুফ বলছি। তো আমরা যদি ছবিটা আমি তোমাদের আগে ডিসক্রাইব যেভাবে করলাম ওভাবে যদি আমরা ছবিটা আঁকি তাহলে এরকম হবে। এবং এই যে আমরা যেভাবে ছবিটা আঁকলাম সেটা আমরা আমাদের কনস্ট্রাকশন পার্টে লিখতে হবে, যে আমরা বিসিকে প্রডিউস করেছি, যা করলাম আর কি এক্স্যাক্টলি আমরা তাই লিখলাম। তবে তোমরা সাধারণত কিন্তু প্রডিউস লিখবে না, তোমরা লিখবে উই প্রডিউস, লেটাস প্রডিউস, উই জয়েন, লেটাস জয়েন। কারণ এখানে তোমাদের বই যেটা আছে সেখানে তোমাকে টিচার বলছেন, কিন্তু তুমি এক্সামিনারকে বলতে পারো না প্রডিউস, জয়েন। তো এই হচ্ছে বিষয়টা আমাদের প্রুভ করতে হবে, বি স্কোয়ার ইকাল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কেন? আমি আগেই ডিসক্রাইব করেছি। এখানে হচ্ছে হাবলা অর্থাৎ হাইপোটেনাস হচ্ছে বি, আর বল্টু হচ্ছে সি এবং বল্টু হচ্ছে এ। তো যেহেতু আমাদের যে কোনো স্কোয়ারের এরিয়া জানার জন্য শুধু একটা সাইডের লেন্থ জানলেই হয়, সুতরাং আমাদের পুরো স্কোয়ারটা আঁকার কোনো প্রয়োজন নেই। তো আসো আমরা প্রুফটা করি। আবার দেখো এই কনস্ট্রাকশনটা অবশ্যই মনে রাখতে হবে, এই জন্য আমি বারবার দেখাচ্ছি যে সিডি প্রডিউস করবা কার সমান, এ বির সমান, দেন ডি বিসি সমান পারপেন্ডিকুলার রাখতে হবে, দেন সিআরই জয়েন করতে হবে, দেন এআরই জয়েন করতে হবে। তো এগুলো আমরা জানি এবং আমরা এটা প্রুভ করব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই জায়গাটা প্রুভ করব যে এই লেনটা হচ্ছে বি এর সমান। তো আসো প্রুভ করি। এখন তোমরা তো সস রেগুলার খাও তাই না? সস খেয়েছো কখনো? সস ঠিকই বলেছ, সস খাওয়া যায় না। আসলে সস হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হওয়ার কন্ডিশন হচ্ছে এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমরা কংগ্রুয়েন্ট বলবো যদি এই সাইডের এই ট্রায়াঙ্গেল একটা সাইড, এই ট্রায়াঙ্গেল একটা সাইডের সমান হয়, আরেকটা সাইড আরেকটা সাইডের সমান হয়, এবং একটা অ্যাঙ্গেল এর ইনক্লুডেড একটা অ্যাঙ্গেল যদি এর একটা ইনক্লুডেড অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা বলবো যে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট। কংগ্রুয়েন্ট মানে ইকুয়াল ইন অল রেসপেক্ট, তার মানে এই অ্যাঙ্গেলটা সমান হবে, এই অ্যাঙ্গেলটা সমান হবে, এবং বাকি এই সাইডটা সমান হবে। তো এইটাই হচ্ছে সাস থিওরাম। তার মানে দুইটা সাইড, এই দুইটা হলো সাইড, আর এইটা হচ্ছে একটা অ্যাঙ্গেল সমান হলে ওই ট্রায়াঙ্গেল দুইটা কংগ্রুয়েন্ট। তো আশা করি তোমাদের মনে পড়েছে। তো এখন দেখো আমাদের এই যে ট্রায়াঙ্গেল এবিসি, অর্থাৎ
এই ট্রায়াঙ্গেলটা, আর ট্রায়াঙ্গেল সিডি এর মধ্যে এ বি ইকাল টু সিডি ইকাল টু সি। কেন? কারণ আমরা কনস্ট্রাকশন করেছি এভাবে। সিমিলারলি বিসি ইকাল টু ডিসি, বিসি ইকাল টু ডি সমান সমান এ। কেন? কারণ একই একই কারণ। এই যে ইনক্লুডেড অ্যাঙ্গেল অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। কেন? কারণটা কি? রিজনটা কি? হ্যাঁ, ঠিক বলেছ, যে কারণ হচ্ছে দুটোই রাইট অ্যাঙ্গেল। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি পেলাম? দুটো সাইড পেলাম ইকুয়াল, একটা অ্যাঙ্গেল পেলাম, একটা করে অ্যাঙ্গেল পেলাম ইকুয়াল। তাহলে সার্চ থিওরেম অনুযায়ী এরা কংগ্রুয়েন্ট। তাহলে আমরা এখন কি ডিক্লেয়ার করতে পারি? যে এর বাকি জিনিসগুলো অর্থাৎ রেসপেক্টিভ সাইডস অ্যাঙ্গেলস অল আর ইকুয়াল। তো আমাদের যেটুকু দরকার, আমাদের দরকার হচ্ছে এসি ইকাল টু সি, এসি ইকাল টু সি। তো সেটা পেয়ে গেলাম। আর এই অ্যাঙ্গেলটা বিএসি, অর্থাৎ বিএসসি দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা, আর ইসিডি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। তো আশা করি এইটুকু জায়গায় তোমাদের কোনো সমস্যা নেই, ইজিলি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো যে আমরা যেহেতু এবি পারপেন্ডিকুলার টু বিডি, এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল, তাহলে অবশ্যই এবি পারপেন্ডিকুলার টু বিডি। আর ইডি পারপেন্ডিকুলার টু বিডি দ্যাট মিন্স সিডি। তাহলে এবং অবশ্যই তাহলে কি হবে? এবি আর ইডি প্যারালাল। যদি প্যারালাল হয় তাহলে এই টোটাল এ বি ডি ই যে কোয়াড্রিল্যাটারালটা পেলাম আমরা, সেটা একটা ট্রাপিজিয়াম। কারণ হচ্ছে কি অল সাইড আনইকুয়াল and two sides parallel, so ABDE is a trapezium. তো সুতরাং আমরা এখন দেখি যে এই যে অ্যাঙ্গেল এসিবি আর বিএসসি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল এসিবি আর বিএসসি ইকুয়াল টু তো অবশ্যই রাইট অ্যাঙ্গেল, তাই না? কোনো সন্দেহ নাই। কেন? কারণ সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ টু রাইট অ্যাঙ্গেল আর 180 ডিগ্রি। তাহলে আমাদের তো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সাম কত হবে? অবশ্যই রাইট অ্যাঙ্গেল হবে, বাট ওয়ান রাইট অ্যাঙ্গেল হবে। কিন্তু আমরা এখানে যেটা বিএসসি আর ইসিডি দুইটা অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল প্রুভ করলাম, তাহলে আমরা এখানে বিএসসি জায়গায় আমরা এই যে ইসিডি যদি লিখে দেই, তাহলে কি হয়? এসিবি অ্যাঙ্গেল বিএসসি ইকুয়াল টু এসিবি আনচেঞ্জ থাকলো, অর্থাৎ যা আছে তাই। আর ইসিডি এই যে এটা বসিয়ে দিলাম সাইডে, জাস্টিফিকেশনের জায়গায় ওটা লিখেছি ইকুয়াল টু ওয়ান রাইট অ্যাঙ্গেল। তো তোমার যদি এভাবে সমস্যা হয় তাহলে তোমরা এই পার্টটা আরেকটা লাইনে লিখতে পারো। তো যেহেতু আমরা এখন এইটা রাইট অ্যাঙ্গেল পেয়ে গেলাম, তাহলে আমরা কি বলতে পারছি? ACE is a right angle. That means the ACE is a right angle triangle. এখন এটা হচ্ছে এই পিথাগোরাস থিওরেমের
প্রুফ করার ক্ষেত্রে দুইটা পার্ট আছে। এটা হচ্ছে একটা পার্ট। এই পার্টটুকু মনে রাখবে, কারণ তোমাদের প্রায় বোর্ডে আসে এবং ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর দ্য জেএসসি এক্সামিনেশন। এটা চ্যাপ্টার 9-এর অর্থাৎ এক্সারসাইজ 9-এর 22 নাম্বার এক্সট্রা ক্রিয়েটিভটার জন্য বি নাম্বারে এই পার্টটুকু প্রুভ করলেই হয়। সেখানে শুধু এবিসি জায়গায় পি কিউ আর দেওয়া। এখন আমরা নেক্সট, যেহেতু খেয়াল করো, আমরা আবার পুরো ছবিটাকে রিকল করি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেন আমরা প্রডিউস করলাম এ বি সমান করে, দেন আমরা কি করলাম, বিসি সমান ডি পারপেন্ডিকুলার অন বিডি আঁকলাম, তারপরে জয়েন করলাম, তারপর আবার জয়েন করলাম, দেন আমরা দেখালাম যে অ্যাঙ্গেল এটা বি বি, এবং এইমাত্র প্রুভ করলাম যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখন চিন্তা করো যে ইন্টার ফিগারটা যদি আমরা চিন্তা করি, তাহলে কি পেলাম? ইন্টার ফিগারটা হচ্ছে একটা ট্র্যাপিজম, আর এর মধ্যে কি আছে, ট্র্যাপিজমটাকে যদি ভেঙে তিনটা টুকরো করি, 1 2 3, তাহলে সেই তিনটা কি হলো? তিনটা ট্রায়াঙ্গেল, এবং তিনটাই কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে খেয়াল করো, এই ট্রা মানে মিনস ট্র্যাপিজম, সংক্ষেপে মনে করার জন্য। তাহলে এটা কি হলো? এইটা ইকুয়াল টু এই যে একটা ট্রায়াঙ্গেল রিজিয়ন, এই যে একটা ট্রায়াঙ্গেল রিজিয়ন, এই যে একটা ট্রায়াঙ্গেল রিজিয়ন। তাহলে এই পুরো ট্র্যাপিজিয়ামটাকে যদি ভাঙি, তাহলে এই তিনটা ট্রাপিজিয়াম আর তিনটা ট্রায়াঙ্গেল আমরা পাব। তো তার মানে পুরো ট্র্যাপিজিয়াম যে রিজিয়ন বা এরিয়া, আমরা সেটাকে ভাঙলে এই তিনটা পার্ট পাবো, যেটা হচ্ছে তিনটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন যে কোনো ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? এরিয়া বের করার, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। চিন্তা করো এখানে বেস কত, হাইট কত, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু এসি। এটার বেসও যা, হাইটও তা, অর্থাৎ হাইপোটেনাস অপোজিট সাইড টু রাইট অ্যাঙ্গেল ইজ, অপোজিট সাইড টু রাইট অ্যাঙ্গেল ইজ হাইপোটেনাস। তাহলে অন্য দুইটা হবে বেস এবং হাইট। এটার বেলায় খেয়াল করো একই জিনিস, বেস হাইট। তার মানে কি, এই T1 হচ্ছে হাফ ইন্টু এসি, T2 হচ্ছে হাফ ইন্টু বি, দ্যাট ইজ হাফ ইন্টু বি স্কোয়ার, এবং তৃতীয় ট্রায়াঙ্গেলটা হবে হাফ ইন্টু সিএ, দ্যাট ইজ হাফ এসি। তো এখন আবার চিন্তা করো, আবার বিষয়টা দেখাচ্ছি। এখন নাও দ্য এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম এবিডি, যেটা আমি বললাম সেটাই আমরা দ্য এরিয়া অফ ওই ট্রায়াঙ্গেল 1, ট্রায়াঙ্গেল 2, ট্রায়াঙ্গেল 3, অথবা তাহলে এই যে তিনটা ট্রায়াঙ্গেলের নাম যদি লিখি আমরা, কি হবে? একটা হবে ট্রায়াঙ্গেল এবিসি, আরেকটা হবে ট্রায়াঙ্গেল সিডিই, আরেকটা হবে ট্রায়াঙ্গেল এসিই। তাহলে আমরা যদি লিখতাম, তাহলে এইভাবে তিনটা ট্রায়াঙ্গেলের রিজন পেয়ে যাই আমরা। এখন এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম
এই যে এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। দেখো এই যে এখানে এই দুইটা হচ্ছে প্যারালাল সাইডস, এই দুইটা হলো প্যারালাল সাইডস, অর্থাৎ এ বি আর ডি প্যারালাল সাইডস। তাদের মধ্যে ডিস্টেন্স কত? বিডি। তাহলে হাফ ইন্টু এই ট্র্যাপিজিয়াম, এটা কত হবে? হাফ ইন্টু বিডি ইন্টু এবি প্লাস ডি। আর ট্রায়াঙ্গেলের রিজনগুলো যা বললাম, এটা কত হবে? হাফ ইন্টু এসি। এটা কত হবে? হাফ ইন্টু এসি। এটা হবে হাফ ইন্টু বি স্কোয়ার। তাহলে আমরা যদি লিখে দেই এরকম হবে, এবং তাহলে এই ট্র্যাপিজিয়াম রিজনটা হবে এটা সমান। আবার খেয়াল করো, যদি বিডিকে আমরা ভেঙে দেই, অর্থাৎ বিডিকে ভাঙলে কি পাওয়া যায়? বিসি প্লাস সিডি। তাহলে আসো পরের লাইনে বিডি ইকুয়াল টু লিখি, আর এখানে যদি হাফটা কমন নিয়ে নেই তাহলে কি হবে? এসি আর এসি থাকে, এসি আর এসি মিলে কত হয়? এই যে টু এসি, আর এখানে থাকে শুধু বি স্কোয়ার। তো এই বিসি লেন্থ কত? এ। আর সিডি লেন্থ সি। তাহলে আমরা যদি বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে হাফ আর হাফ চলে যেত, আর এখানে বসালে কি হয়? এ প্লাস সি, এ প্লাস সি। তো এ প্লাস সি আর এ প্লাস সি মিলে যদি আমরা মাল্টিপ্লাই করে দিতাম তাহলে কি হতো? তাহলে হতো এ প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস সিকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা সবাই আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কত হতো? এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা দেখো এই লাইনের পর এই লাইনে লিখলে এটা হতো। এখন যদি এই 2ac-কে সাইড চেঞ্জ করতাম আমরা, তাহলে এ পাশে এলে কী হতো? -2ac। তাহলে সেই -2ac আর 2ac প্লাস 2ac মিলে 0 হতো। ফাইনালি আমরা কি পেতাম? বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন দেখো তোমাদের চ্যাপ্টার 9-এ যে 22 নাম্বারটা আছে, এখানে একটা ফিগার দেওয়া আছে, সেম একেবারে যা প্রুফ করলাম সেটাই বলা আছে, প্রুফ জাস্টিফাই যে এটা কী ধরনের কোয়াড্রিলেটারাল। তা তুমি তো সহজে জাস্টিফাই করে দিতে পারো যে এটা একটা ট্র্যাপিজিয়াম। কেন? বিকজ এই যে এই সাইনটা তো রাইট অ্যাঙ্গেল ইমপ্লাই করে বা বোঝায়, যেহেতু দেওয়া আছে এই দুইটা রাইট অ্যাঙ্গেল, বা তো বলবো যে অল সাইডস আনইকুয়াল, অর্থাৎ সবগুলো আনইকুয়াল, এবং এই দুটো সাইড প্যারালাল, যেহেতু এটা প্যারালাল, অর্থাৎ ওই যে একটু আগে যে কোশ্চেনের যেভাবে দেখালে লিখে দেবে এটা ট্র্যাপিজিয়াম। শো দ্যাট পিআরটি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওখানেও একই বিষয়, ওই যে প্রুফের প্রথম অংশটা যেটা বললাম তোমাদেরকে সেটা দেখা দিব, অর্থাৎ অতটুকু হলেই হয়ে গেল। আর প্রুফের দ্বিতীয় পার্টটা হচ্ছে এই যে পরের অংশটুকু, অর্থাৎ ট্র্যাপিজিয়াম, আমি এর আগের যে স্লাইডটা দেখালাম। এবং 23 নম্বর প্রুফটাও দেখো, একেবারে হুবহু একই জিনিস। এই এ নাম্বারের জন্য কি করবে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবে, যেখানে অ্যাঙ্গেল পিটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে অ্যাডিশনাল যে আছে ওটা শুধু সি নাম্বারের জন্য, তো আমি সি নাম্বারে ওটা তোমাদের নেক্সট ভিডিও লেকচারে ইনশাল্লাহ সমাধান দিব। তো প্রুভ দ্যাট
ফিগার এ, আই মিন এই যে এখানে যে ফিগারটা আঁকবো অর্থাৎ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেক্ষেত্রে তুমি এই প্রুফটাও দিতে পারো। যদিও পিথাগোরাস থিওরেমের আরও 2টা প্রুফ আছে, তবে আমি এটাই দেখালাম যে তুমি এই প্রুফটা দিয়েই বোর্ডে আসার মতো, অর্থাৎ পিথাগোরাস থিওরেম তোমার কমপ্লিট হয়ে গেল। আর এখান থেকে একটা কোশ্চিন থাকবে, হয় এটা থাকবে, না হয় এটা থাকবে। আর সি নাম্বারটা জন্য একটু সেটাও পিথাগোরাস দিয়েই প্রুফ, তবে এটা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের দেখাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পিথাগোরাস থিওরেম। যদি কারো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমার সাথে সরাসরিও তোমরা যোগাযোগ করতে পারো। আলহামদুলিল্লাহ, যদি তোমাদের এই ভিডিওটা মনে হয় যে তোমার জন্য হেল্পফুল, তাহলে তোমরা আমার জন্য দোয়া করো এবং অন্যদেরকেও শেয়ার করো যেন তারা উপকৃত হয়। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।